হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের আমি একটা দুপুরের থালি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে চিকেন কষা তৈরি করব সিম্পলভাবে। দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি চিকেন কষা, ডাল, চাটনি, মাংস, স্যালাড তৈরি করবো আজকে দুপুরের মেনু। এখানে একটা গোটা লেবু কেটে নিয়ে আমি মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। কেকে দেখো, এখানে মুরগির পাও আছে। কেকে মুরগির পা খেতে ভালোবাসো কমেন্টে আমাদের জানিও। আমরা তো ভালোবাসি, ওই জন্য দেখতেই পাচ্ছ মুরগির ঠ্যাং নিয়েছি আমরা। এখানে মশলা কষানো হয়ে গেছে। এইবারে আমি মাংসগুলোর মধ্যে তুলে দিচ্ছি। একটু বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবে গাইজ, আমাদের এতে বোনলেস চিকেনও আছে। আলুটা আমি আগে ভাজতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য অন্য একটা কড়াইতে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবে। এখানে চিকেনটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন বাটার সঙ্গে। আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে চিকেন তৈরি করছি। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি আমি। আদা বাটাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন না থাকে। এইবারে আলুগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে হলুদ দেবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটু নুনও দেবে, কারণ আলুর মধ্যে নুনটা তাহলে ঢুকে যাবে। এখানে মশলা নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আদার সঙ্গে জিরে বেটে নিয়েছিলাম আমি গাইজ। এখানে 4টে লঙ্কা নিয়েছি, দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আমি গুনে গুনে তোমাদের দেখাচ্ছি। এখানে আলু ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সব মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসের ভিতরেও মশলাগুলো ঢোকে। নুনটা গাইজ আগে দেবে, অনেকে নুন মানে জল দেওয়ার পরে দেয়, নুনটা জল দেওয়ার পরে দেবে না, নুনটা কষার সময় দেবে। এখানে দুপুরে আমের চাটনি করেছি সর্ষে বাটা দিয়ে। এখানে আমি একটা গোটা টমেটো নিয়ে টমেটোর পিউরি তৈরি করে নিচ্ছি হামাল দিস্তা, দেখতেই পাচ্ছ। মিক্সি ব্যবহার করিনি আজকে আমি। এখানে টমেটো পিউরি হয়ে গেছে, এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ গাইস, চিকেনটা লাল লাল হয়েছে। আজকে ঝালটা বেশি দিয়েছি, আজকে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। তোমরা দেখলে আমি গুঁড়ো লঙ্কাই দিয়েছি, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি। এখানে চিকেনটা কষানো হচ্ছে। এখানে আমার ছেলেও নেই আর এখানে কেউ নেই, আমি একাই ভিডিও করছি গাইজ। আলুটার মধ্যে দিয়ে দিলাম, ওই জন্য পরে আমি ভয়েস দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তোমরা ক্ষমা করো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির পাগুলো দেখতে পাচ্ছ, মুরগির পায়ে অনেক ভিটামিন আছে, ঠিক আছে, ডাক্তারবাবু বলেন। ঠিক আছে, ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেব। মশলার যে জলটা, ওই মশলার জলটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নেব। দেখো কালারটা শুধু তোমরা দেখো কত সুন্দর হয়েছে। দেখো দুপুরের ভাত করে নিয়েছি আমি। এখানে দেখো দেখাচ্ছি, ডাল করেছি, ভাত ডাল। হ্যাঁ, ডালটা তোমাদের দেখাচ্ছি। ভাত আর ডাল হয়ে গেছে, শাক ভাজবো। এখানে নোটে শাক নিয়েছি, বরমা শাক নিয়েছি, নিয়ে আর ভাজা করব। এখানে চিকেনটা ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত কষিয়ে নেবে তত টেস্ট বাড়বে। মশলার জলটা আবারও দিয়ে দিচ্ছি। এইবারে জল দিয়ে চিকেন আমার কষানো রেডি। এবারে জল দিয়ে ফোটার জন্য আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ গাইস, আস্তে আস্তে ফুটে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখো কত সুন্দর কালার এসছে। চিকেন আমার কষা রেডি হয়ে এসছে। দেখো এতটা ঝোল আমি রাখবো না, শুকনো শুকনো করবো, কষা কষা যেহেতু, আর একটু শুকনো শুকনো করবো। এখানে আমি শাকটা কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ছেলের জন্য তুলেছি। দেখো একটা মুরগির পা, 2 পিস মাংস। আমার ছেলে খাবে, খেয়ে বলবে, কমেন্টে জানাবে কীরকম হয়েছে।
কষানো রেডি। এই যে আমার ছেলে বসে পড়েছে ঘরের মধ্যে, ঘরে আমাদের বেশি আলো নেই, ওই জন্য আলোটা জ্বেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ছেলে চিকেনটা খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে। খাচ্ছ, খুবই টেস্টি হয়েছে গাইস বলছে আমার ছেলে। হেভি হেভি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার ছেলে ভালো না হলে ভালো বলবে না, ভালো হলেই ভালো বলবে। বাই করে দিচ্ছে। এই যে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি শাকটা ভাজার জন্যে। তেল গরম হয়ে এসেছে গাইস, এর মধ্যে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এবারে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। অল্প শাক, ওই জন্য অল্প পেঁয়াজ দিয়েছি। যাই হোক, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালোই খেতে হবে। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি। কলমি শাক হলে একটু রসুন থেতো করে দিলেও ভালো, এখানে কলমি শাক নয়, এটা আমাদের কলমি শাক নয়, বর্মা শাক আর নোটে শাক। যাই হোক, ভালোভাবে লবণ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে হলুদও দেওয়া হয়ে গেছে গাইস। শাকে একটু হলুদ দেবে, কারণ শাকটা তো আর ওই খোসা ছাড়ানো যায় না, শাকের মধ্যে হলুদটা দিলে শাকের যে ভিটামিন মানে ব্যাকটেরিয়াটা কেটে যায়। এই যে আমার ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ গাইস। দেখো পেঁয়াজটা বেশি দিয়েছি। এই যে আজকে দুপুরের আমার রেডি হয়ে গেছে শাক ভাজা, ডাল, মাংস, চাটনি, শসা, পেঁয়াজ, লেবু, মানে স্যালাড